হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ মুনা অ্যান্ড সাবি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো চলুন আজকের এই ব্লগটা শুরু করা যাক। আপনারা শেষ অবধি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমরা যাচ্ছিলাম বেহালা সপরিবারে। তো যাচ্ছিলাম আমার শাশুড়ির সাথে, জেঠি শাশুড়ি, মাসি শাশুড়ি, আমার ননাস আর আমার ভাসুরের সাথে। তো যখন যাচ্ছিলাম যে রাস্তাটা বেশ ভালো লাগছিল, আর সবার সাথে ট্রাভেল করতে ভালোই লাগে। আর এইখানে মেট্রো স্টেশনটা আমি আপনাদেরকে উপর দিকে দেখাচ্ছি। মেট্রো রেলওয়েটা বেশ ভালো লাগছিল, উপর দিয়ে মেট্রোটা যাচ্ছিল, তাই আমি পুরো ব্যাপারটাকে ক্যামেরাবন্দি করলাম। তো কথা বলতে বলতে পৌঁছেই গেলাম বেহালা। তো আমরা গেছিলাম শ্রী চৈতন্য আশ্রম, যেটা বেহালায়। তো এখন আমরা সবাই গাড়ির থেকে নামছি, আর এখন আমরা ঢুকে যাব শ্রী চৈতন্য আশ্রমের দিকে। তো চলুন আমার সাথে। একদম রাস্তার উপরে চৈতন্য আশ্রমটা। তো এখন এইদিকে আমরা হেঁটে হেঁটেই আমাদের গাড়িটাকে এখানে পার্ক করেছে, আর এখন আমরা সবাই মিলে শ্রী চৈতন্য আশ্রমের দিকে এগোচ্ছি। তো চলুন আমার সাথে। শ্রী চৈতন্য আশ্রমের গেটটা আমার ভীষণ ভালো লেগেছে। দেখছেন কি কালারফুল গেটটা। এই চৈতন্য আশ্রমে আমার মাসি শাশুড়ি খুবই আসে, আর সেই দিনকে আমরা একটা পারপাসফুলি এখানে এসেছিলাম, কারণ সেই দিনকে ছিল আমার মেসো শ্বশুরের মৃত্যু বার্ষিকী। তাই সেদিনকে মাসি শাশুড়ি আমাদের সবাইকে এখানে খাইয়েছিল এই আশ্রমে পুজো দিয়ে। প্লাস মাসি শাশুড়ির অনেক রিলেটিভসদেরকেও ইনভাইট করেছিল। তো প্রচুর মানুষই আমরা এখানে একত্রিত হয়েছিলাম। তো এখন ঢুকে যাচ্ছি শ্রী চৈতন্য আশ্রমের ভেতরে। তো চলুন আমার সাথে। তো আমরা এখানে প্রথমে যাচ্ছিলাম একজন মহারাজের সাথে দেখা করতে, আর উনি হয়েছেন আমার মাসি শাশুড়ির পরিচিতি। তাই প্রথমে মাসি শাশুড়ি এখানে এলেই ওনার সাথে দেখা করে। তো আমরা সবাই যাচ্ছিলাম এই ঘরের ভিতরে ঢুকে। ওইখানে মহারাজের একটা রুম আছে, তো ওখানেই মহারাজ বসেন আর কি। তো ওনার সাথে দেখা করতে যাচ্ছিলাম, আর ওনার পায়ে আমরা প্রণাম করেছিলাম সবাই। তো মহারাজের সাথে প্রণাম করে ওখানে একটু কথা বলে আমরা বেরিয়ে গেছিলাম, কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে আমরা ক্যামেরা করতে পারিনি। তারপরে চলে এলাম আসল মন্দিরের দিকে, আর এইখানে রাখা আছে রাধা, গোবিন্দ, গৌরাঙ্গ, আরও অনেক ছোট ছোট ঠাকুর। আর একদম লাস্টে ওখানে ছিল নৃসিংহদেব আর জগন্নাথ ঠাকুরও। দেখছেন একদম সাইডে দেখা যাচ্ছে। তো এখানে আমরা খুব সুন্দরভাবে দর্শন করলাম, কারণ মাসিমণি পুরো পুজোটা দিয়েছিল আমার মাসি শাশুড়ি। তারপর আমরা চলে এলাম এই ফাঁকা জায়গাটাতে, কারণ এইখানেই খাওয়ার পুরো ব্যবস্থাটা হয়েছিল। কারণ সেদিনকে পুরো খাওয়াটাই কিন্তু মাসিমণি খাইয়েছিল আমাদের সবাইকে। আমাদের মাসিমণি অনেককে ইনভাইট করেছিল, তো সবাই এক এক করে আসছিল। প্লাস এখানে যারা যারা দর্শন করতে আসে ওরাও সেদিনকেই খেয়েছিল। তো বেসিক্যালি মাসিমণি এখানে সবাইকেই খাইয়েছে। তো এখানে দেখছেন টেবিলগুলো পাতা হচ্ছে, আর সবাই এখানে হেল্প করছিল। যারা এসছিল সবাই আমরা হেল্প করছিলাম সবাইকে, ওরকমভাবে আমরা খাচ্ছিলাম। আর আরেকটা জিনিস আমার না বললে হবেই না, ভীষণ ভীষণ ভীষণই পরিষ্কার ছিল জায়গাটা। আর আমার সাথে যিনি বসেছিলেন ব্লু ব্লাউজ পরা, উনি হয়েছেন আমার মাসি শাশুড়ি, উনিই খাইয়েছিলেন। আর পাশে ছিল আমার ননাস আর জেঠি শাশুড়ি। তো আমরা সবাই একসাথেই বসেছিলাম। আর উনি হয়েছে জিনার সাথে আমরা গেছিলাম দেখা করতে, মহারাজ আমি বলেছিলাম। তো উনি কিন্তু এখানে বসেই ছিলেন যখন আমরা খাচ্ছিলাম। পুরো আমাদেরকে কিন্তু বলছিল বারবার, এই এটা নাও, এই ওটা নাও, ওরকমভাবে কিন্তু আমাদেরকে বলে বলে সবাইকে খাওয়াচ্ছিল। তো প্রচুর আইটেম ছিল, খুব সুন্দরভাবে আমরা খেলাম। খাওয়ার সময় খুব একটা ভিডিও করতে পারিনি, আর প্রত্যেকটা আইটেম অসাধারণ ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো তারপরে খুব সুন্দর একটা সময় কাটিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম।
তারপরে ওখান থেকে আমরা আরেক জায়গায় গেছিলাম, তো সেই ব্লগটা নিয়ে কিন্তু আমি পরে আসব। আপাতত এই ব্লগটা আপনারা এনজয় করুন, আর যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো টিল দেন, বাই বাই, লাভ ইউ অল।